আসসালামু আলাইকুম ফ্রেন্ড। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে আসলাম ব্লাউজ কাটিং। ওই যে আমি এইমাত্র ব্লাউজটা কাটবো, এই যে একটা মুরব্বীদের ব্লাউজ, তা এখানে ফিতে দেওয়া হয়েছে। এই ব্লাউজের বডি মাপটা আগে নিয়ে নেব। এখানে বডি আছে 48, 48-এ 24 হবে, আর এখানে নিচে আছে 41, আর ঝোল আছে 17। তো এবার আমি এই মাপে কাপড়টা কেটে নেব। এখানে আমি 1 গজ 5 গিরা কাপড় নিয়েছি। তো এখানে আমি নিচে সেলাই দেওয়ার জন্য 1 ইঞ্চি কাপড় বাড়তি নিব, নিয়ে দাগ দিব, এবং ঝুলের জন্য 17 ইঞ্চি কাপড় নিব, আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে দাগ দিব, এবং গলায় পুটের জন্য আমি এখানে 6 ইঞ্চি কাপড় নিব, নিয়ে এখানে দাগ দিয়ে একটি বক্স বানিয়ে নিব। নিয়ে এখান থেকে আমি একটি হাইয়ের দাগ দিব, এবং বডি আমার যেহেতু 48, এখানে আমি 12 নিয়ে নিলাম, আর নিচেই যেটুকু ছিল 20 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে দাগ টেনে মিলাই নেব। এবার দিব গলার মাপটা। তো গলার ঝোলটা আমি নিচে নামাবো 6.5 ইঞ্চি, এবং চওড়া নিব 2.5 ইঞ্চি। এটা মুরব্বীদের ব্লাউজ সামনে থেকে নেওয়া যাবে, তাই আমি এখানে গলাটা ছোট করেই নিব, যাতে নিচে নেমে না যায়। তো এবার আমি কেটে নেব। যে কাটা হয়ে গিয়েছে, গেলে এবার আমি কাপড়টা উল্টে নেব। আমি এবার যে কাপড়টা কাটবো এবার হবে সামনের পাটের কাপড়, তাই সবসময় খেয়াল রাখবেন যে পিছন পাটের চেয়ে সামনের পাটের কাপড়টা চারিদিক থেকে 1/2 ইঞ্চি করে বাড়তি রাখবেন। তো এই যে বাড়তি করে 1/2 ইঞ্চি করে বাড়তি রেখে আমি দাগটা দিয়ে দিলাম। এবার এই মাপে আমি কাপড়টা কেটে নেব, এবং পিছন গলা থেকে সামনের গলা ঝোলটা একটু কম নিব। আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি। এইভাবে কাপড়টা কেটে নেব। তো এইভাবে কাপড়টা কাটা হয়ে গিয়েছে। এখন এই যে আমি আপনাদের দেখাবো শেপের মাপটা কিভাবে দিতে হয়। তো এখানে শেপের মাপটা দিব, যারা একটু হেলদি বয়স্ক তাদের জন্য এখানে 10 ইঞ্চিতে দিব। ইনিও একটু হেলদি বয়স্ক, যেহেতু 10 ইঞ্চি দাগ দিয়েছি। দিয়ে আর দেখে 4 ইঞ্চি নিয়ে আমি যে একটা শেপ করে নিয়েছি। তো এবার 1.5 ইঞ্চি করে শেপটা করে নিয়েছি। এবারটা হাতা কাটতে হবে। হাতায় যে 5 গিরা কাপড় বাড়তি ছিল সেটাতে আমি যে হাতা কেটে নিব। তো এখানে আমি আলাদা একটি দাগ দিয়ে নিলাম, যে পায়ের যে কাপড়টা আছে এটা একটু সমান করে কাটার জন্য, আর নিচে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় রেখে আমি দাগ দিয়ে দিলাম। তো আমি হাতার ঝোলটা দিয়েছি 10 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি নামে আমি শেপ কাটিংটা দিয়ে নিলাম। এবার দুই পাশ থেকে আমি সমান করে কাপড়টা কেটে নিব মাপ মতো। তো আপনারা দেখবেন কাপড় কাটার সময় খেয়াল রাখবেন কাপড়ের মাপটা যেন ঠিকঠাক থাকে। আর বডি যেহেতু বেশি 48 বডি, সেহেতু আমার মুহুরি কাপড় এখানে কম পড়বে হাতায়। তো এই কাপড়টা আমি জোড়া দিয়ে নিব। তো বন্ধুরা, এই যে আমার কাপড়টা কাটা হয়ে গিয়েছে। আপনারা আমার ভিডিও যদি ভালো